আরে বাবা, রমজান মাসে তো ইবাদত বেশি করা দরকার, রমজান মাসে ইবাদত কমে যায়। ফজরের নামাজ পড়ার জন্য আগে ফজর পড়ে আইসা শুইয়া যাই, এশরাক অন্য সময় পড়ি, রমজান মাসে আর পড়া হয় না। বুঝলাম ওই সময় উঠে ঘুমিতে উঠে কমপক্ষে চাষের জন্য হলো তো 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো, 8 রাকাত নামাজ পড়ো, তাহলে তো কমপক্ষে কিছু কাভার হলো। ফজর পরে অন্য সময় ফজরের পরে সূরা ইয়াসিন পড়ছি, আর এখন রমজানে যেহেতু আগে ফজর হয়ে যায়, ফজর পরে আইসে ঘুমিয়ে যায়, সূরা ইয়াসিন পড়বো কোন সময় নেই, আমল কমে যায়। কি হলো, রমজান মাসে তো আমল বাড়ার কথা, আমল বাড়ার কথা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিন নওয়াফিল, এ আমার উম্মতেরা কিছু নফলের পুঁজি সংগ্রহ করো বাবা, এটা হাতে রাখো। ফরজের মধ্যে ঘাটতি পড়ে গেলে আল্লাহ পাক বলে দেখো আমার বান্দার কিছু নফল আছে কিনা, এটা নিয়ে আইসা কমপক্ষে দেখো আমার বান্দা কিছু নফলের পুঁজি নিয়ে আসছে, এই উসিলায় বান্দাকে মাফ করে দাও। যেন নফলের পুঁজিও থাকা দরকার, দরকার আছে না নাই বাবা? চেষ্টা করলে পারা যাবে না? মাগরিবটা নামাজটা পড়ি, সালাম ফিরে 2 রাকাত নামাজ পড়ার পরে ফুরফুর করে, আর বাবা 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে যাও, কতক্ষণ সময় লাগবে? কাস্টমারের পিছনে দৌড়াইতেছ, দুনিয়ার কাস্টমারের পিছনে দৌড়াইতেছ, আর তোমার এই আমল নামা লিখনেওয়ালা ফেরেশতা তো তোমার আমল লেখার জন্য সে দৌড়ায়, তাকে কিছু সুযোগ দাও। সুযোগ তো দিচ্ছি না। हा याद में तेरे सबको भुला दो, याद में तेरे सबको भुला दो, कोई ना मुझे कोई। আল্লাহ তোমার ইয়াদে, তোমার মহব্বত, তোমার ভালোবাসা আমি সব ভুলে দিতে পারি, কোনো আফসোস লাগবে না। কাউকে চাই না, শুধু তোমাকে চাই। हर खुशियों पर आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, सबको नजर से अपनी गिरा दो, फकत तुझसे याद रहे। আল্লাহ শুধু তোমাকে চাই, দুনিয়া তো সব বেওফা, এগুলি এখন আছে আমার একটু পরে নাই, এদেরকে শুধু দাও, শুধু দাও দাও দাও, দিতে পারলে সবাই আমার থেকে নিতে চায়, বান্দা তুমি একমাত্র ওই মাওলা, তুমি বান্দাকে দিতে চাও, তুমি শুধু বান্দাকে দিতে চাও। আহা মাওলা, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আহা, মাওলার কাছে যে না চায় মাওলা তার উপর নারাজ হয়, আর মানুষের কাছে বেশি চাইতে গেলে মানুষ নারাজ হয়ে যায়। একবারের পরে 2বার গেলে কই আর জায়গা পাও না, আমার এখানে বারবার আসছে। আর মাওলা বলতেছে গোলাম তুই চা কত চাবি, আমার সব কিছু দেওয়ার মতো যোগ্যতা আছে, তুই কি চাইবি আমি সব তোকে দিতে পারি। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। আল্লাহ কলবটাকে একটু খালি করি, সব তামান্না দুনিয়ার আরজু এগুলি সব বাইর করে দেখি। আল্লাহ কলবের মধ্যে তোমাকে জায়গা দিতে চাই, হে তুমি একটু কলবে আইসা জায়গা লও। এই জন্য বাবা যখন নফল ইবাদত জিকির আজকার তেলাওয়াত গুনাহ থেকে বাঁচতে বাঁচতে এই কলবটা, এটা আল্লাহ পাক একটু ডিগ্রি বাড়াইয়া এটাকে নফসে লাওয়ামা দিয়া দিবে। ওই নফস এটা আস্তে আস্তে করে এবার কিছু পাওয়ারফুল হইছে, পাওয়ারফুল হওয়ার পরে আল্লাহ পাক বলে আমার এই গোলামের নফসটাকে এখন আর নফসে আম্মারা নাম রাখো না, তার নফসটার নাম এবার নফসে লাওয়ামা রাখো। লা উকসিমু বিন্নাওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামা। এর বাবা এতটুক নফস যদি অর্জন করতে পারি তবু বহুত বড় শুকরিয়া আল্লাহর কাছে। নফসে লাওয়ামা, গুনাহ ছেড়ে দিছে, নফল ইবাদত, ফরজ তো ছাড়েই না, নফল গুলিয়ে সবসময় রাখে।
আর সবসময় আল্লাহ পাকের হুজুরি দিলের মধ্যে খেয়াল নিয়ে রাখে। আল্লাহ পাক বলে তোর নফসের ডিগ্রি বাড়াই দিছি আমি, তোর নফসটার নাম এবার নফসে লাওয়ামা হয়ে গেছে। যদি নফসে লাওয়ামা হয়, শুকর আল্লাহ পাকের কাছে। 3 নম্বরটার ডিগ্রি অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার। ওই আশা করাটা বড় কঠিন মাসালা। যদি আল্লাহ মেহেরবানি করে দেন তাহলে দিতে পারেন, কিন্তু এই যোগ্যতা অর্জন করা অনেক কঠিন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, 3 নম্বর নফসটা একেবারে পাওয়ারফুল, হাই ক্লাস। আমি এটা আমার মতো গুনাহগারের জন্য আমি চিন্তাই করতে পারি না। আপনাকে আল্লাহ দিলে দিতে পারে নফসে মুতমাইন্না, যেটা কঠিন একটা সূরত। গুনাহ তো করেই না, ফরজ ইবাদত ঠিক মতো নফল ওয়াজিব করে, মুরাকাবা মুশাহাদা করে নিজকে একেবারে আল্লাহ পাকের কাছে এমন ভাবে ন্যস্ত করেছে, সে মাওলা ছাড়া কিছু বুঝে না, কিছুই বুঝে না। সে শুধু মাওলা তোমাকে বুঝি আর তোমাকে চাই। যেমনটা দেখে নফসে মুতমাইন্না, মৌতের সময় এরকম নফস ওয়ালা যদি হয়ে যায়, মাওলা যদি দয়া করে কাউকে দিয়া দেয়, কোনো কথা নাই। মৌতের বিছানায় যখন শুয়ে যাবে, কঠিনতম হালাত সাকরাত, মৌতের সাকরাত বহুত বড় কঠিন মাসালা। সাকরাতুল মৌত, মৌতের সময় প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে সাকরাত হয়। এমন হালাত হবে, শরীরের প্রত্যেকটা লোমকূপ শরীর থেকে টান দিলে ব্যথা পাওয়া যায়। তার মানে রুহের সম্পর্ক প্রত্যেকটা লোমকূপের সাথে। লোমটাকে টান দিলে যেরকম ব্যথা পাওয়া যায়, তার মানে রুহ আছে এটার সাথে। মওতের সময় উত্তর শিওর হইয়া যখন শোয়া দিবে, এ বাবা, কথা বলার শক্তি নাই, নাড়াচাড়ার শক্তি নাই, শুয়ে আছে, চোখগুলি ঘুরপাক করে, কিছুই নাই, কথা নাই, কিছু নাই। ওই সময় হালাতটা খুব ভয়াবহ অবস্থা। ওই সময় আজরাইল আলাইহিস সালাম সামনে যদি ভালো সুরতে আসে, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছে, আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে রেশমি কাপড়, সুগ্রানে মুখরিত কাপড়টা নিয়ে ওই নফস মুতমাইন্না ওয়ালার শিওরে হাজির, সুগ্রানে মুখরিত। ফেরেশতারা চতুর্পাশে সুন্দর লেবাস পরে কিছু জান্নাতের নাজ ও নিয়ামত নিয়ে তার সামনে। আহা, ওই সময় আইসা ডাক দিবি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি রাদিয়াতাম মারদিয়া। এ নফস মুতমাইন্না ওয়ালা, আর দেরি করার প্রয়োজন নাই, তোমার হায়াত শেষ, তোমাকে আল্লাহ পাক মুলাকাতের জন্য ডাকছে, তাড়াতাড়ি বেরিয়ে আসো, বেরিয়ে আসো। কেমনি বেরিয়ে আসবা? এমন অবস্থায় তুমি বেরিয়ে আসো যে অবস্থায় মাওলার প্রতিদানের উপরে তুমি রাজি, মাওলাও তোমার মোলাকাতের জন্য রাজি। উখরুজি রাদিয়াতাম মারদিয়া, এই মরদেহ আত্মার সাথে আর থাকার তো প্রয়োজন নাই। এই শরীরটা বেওফা একটা গাদ্দার, সারা বছর এটাকে পাহারাদারি করছো, তোমার আপন না, এটা আপন নয়। এই শরীর থেকে বেরিয়ে আসো, সময় মতো তোমাকে রাখছিল, এখন আর এই শরীরের মধ্যে তোমাকে রাখবে না। তোমার মুলাকাতের জন্য তোমার মাওলা অপেক্ষা করতেছে। জীবন ভর কত তামান্না করেছিলা, মাওলাকে দেখে দেখে ইবাদত করবা, সেজদা দিবা, ওই তামান্নাটা দুনিয়ায় বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। ওরে নফস, বেরিয়ে আস, আমার মাওলা তোমার সাথে এখন মোলাকাত করার জন্য তোমাকে তুলে নিতেছে। উখরুজি রাদিয়াতাম মারদিয়া,
রাজি হইয়া তুই আস, মাওলা তোমার উপরে রাজি, তুমিও মাওলার উপরে রাজি, আসো। আহা, রেশমি কাপড়ের ভিতরে পেঁচাইয়া রুটা নিয়া ফেরেশতা আসমানের দিকে যখন চলতে থাকবে, আসমানের দিকে যখন নিতে থাকবে, গ্রাম সুগ্রাম চতুর্দিকে মুখরিত, ফেরেশতারা বলতেছে আহা, এত সুন্দর রুটা কার? মারহাবা বিকুম, মারহাবা, এ মারহাবা, আসো আসো আসো, মারহাবা। কার রুটা? আসমানের গেটে যাবে, আসমানের দরজা খুলে দেওয়া হবে, প্রথম আসমান দ্বিতীয় আসমান লয়ে যাবে, যেতে যেতে প্রত্যেকটা গেটের মধ্যে ফেরেশতারা মারহাবা বলবে। হায়রে, তোমার মতো বান্দা আল্লাহকে রাজি করে আসতেছো, তোমার থেকে সুগ্রাম, রুটা ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়া হবে। সবাই খুশি, ফেরেশতারা খুশি, আসমান কানবে, জমিন কানবে। আহা, প্রত্যেকদিন তোমার নেক আমল আমাদের মধ্যে উঠত, আজকের থেকে তোমার মৃত্যু হয়েছে, নেক আমলের দরজা তোমার বন্ধ। তার বিপরীত হাদিসে আছে, যারা গুনাহগার, কাফের, মুশরিক, নাফরমান, তাদের ডাকটা হবে উল্টা, জাহান্নামের টাট সালা দুর্গন্ধময় সামনে নিয়ে আসবে। রূহ তখন পালাইতে থাকবে, এই অবস্থা দেখে, বিকট চেহারা, আজরাইল আলাইহিস সালাম বিকট চেহারা নিয়ে আসবে, রূহ পালাইতে থাকবে, পালাইয়া প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় যে আশ্রয় নিতে চাবে। আজরাইল আলাইহিস সালাম বলবেন, নাফরমান, পালাইবার জায়গা আর নাই, কোথায় পালাবি? পালাবার জায়গা নাই। সমস্ত শরীরকে চেপে রুহটাকে কাছে নিয়ে এসে যখন গপ করে আজরাইল ইসলাম ধরে টান দিয়া নিয়ে যাবে, আল্লাহ রসুল বলে, জীবন্ত বকরিটার পাটা উপরের দিকে দিয়া চামড়াটা টানলে যেমন কষ্ট, এর থেকে হাজারো কষ্ট রুটা বের হবে। এই বান্দার বাবা, এই হালাত কি হবে? কি হবে ওই সময়? এমনি কলেমা মুখে আসবে কি আসবে না, এই পরিস্থিতি আসবে সবার। এই জন্য নফসে মুতমাইন্না, এই ডাকটা তুমি কাকে দিবা? মাওলা তোমার বহু বান্দাকে দিয়েছ, মওতের সময় নফসে মুতমাইন্না বলে ডাক দিয়া তার রুটা উঠাইয়া নিছ। আল মাউতু জিসরুন মিনাল হাবিবে ইলাল হাবিব। মওতের কারণে এতদিন প্রভুর সাথে মহব্বতের সম্পর্ক করা যায় নাই, দেখা যায় নাই, এখন মওত নামীয় পার্টিশনটা এটা উঠাইয়া দিছে, এক বন্ধু আরেক বন্ধুর সাথে এখন মোলাকাতের রাস্তা হয়ে যায়। আহা, ইন কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা কাদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি। হযরত ইবনুল ফারিদ রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে লিখছে, কত বড় আল্লাহর বন্ধু ছিল, কত বড় প্রিয় মানুষ ছিল। মওতের বিছানায় যখন শুয়ে যায়, কিছু হুরু গালমান ইত্যাদি জান্নাতীর নাজ নেয়ামত সামনে, তিনি ওই সময় দেখা ডান দিকে থুতু ফেলছে, জীবনে কোনোদিন ডান দিকে থুতু ফেলেন নাই। থুতু ফেলতে হইল বাম দিকে ফেলছে, কারণ ডানটা বোধ সম্মানিত স্থান। ডান ডান সবকিছু ডান থেকে করো। আব্দু বিল মায়ামিন আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা। আহ, ডানপন্থী, ডানপন্থীরা কত ভালো, কত ভালো। নেককারেরা আদম আলাইহিস সালামের ডান পাশে, নেককারেরা আরশের ডান পাশে, সবাই ডান পাশে। এই জন্য ডান ফেরেশতা, প্রভাবশালী ফেরেশতা আমির, ডান দিকে করে থুতু ফেলে নাই। এতটুকু পর্যন্ত এহতিয়াত করে চলছে, ডান দিকে থুতু ফেলে।
আমাদের জীবনে তো আমরা খেয়াল করি না, অনেক সময় হয়ে যায় ডান দিকে ডান 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 জুতাটা পড়তে পারি না আগে, বাম জুতাটা খুলতে পারি না আগে। সারাদিন কতবার জুতা খুলি আর পরি, কিন্তু ডানটা আগে পরি না, মনে থাকে না। জামাটার ডান হাতা আগে ঢুকাইতে পারি না, পায়জামা পরার সময় ডানটা আগে পড়তে পারি না, মোজাটা পরার সময় ডান মোজাটা আগে পড়তে পারি না, মেসওয়াক করার সময় ডান দিক থেকে শুরু করতে পারি না। সমস্ত কাজের মধ্যে ডান, যেখানে আল্লাহ রাসূল বলছেন তুমি ডান থেকে সব করবা ভালো কাজগুলি, তো আমার পারি। আমি আমার দাড়িগুলি আশ্রাবো ডান দিক থেকে আগে, ভুলে বাম দিকে যাওয়া যাবে না। চুল আশ্রাবো, মাথা আশ্রাবো ডান দিক থেকে আগে, সব কাজটা। ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ডানকে এত ইজ্জত করেছেন, ডান দিকে ফেরেশতারা পুরুগাল মারা আইসা বসছে। হঠাৎ করে অবস্থায় ডান দিকে থুতু, সাগরিদেরা তাজ্জুব হয়ে গেলেন। হযরতের জীবনে ডানে কোনো সময় থুতু ফেলেন না, আর আজকে ডান দিকে থুতু ফেলছে মৌতের আগে, ডান কান্দানি, কি ব্যাপার? একটু হুশ আসার পরে জিজ্ঞাসা করতেছে, বলে আমি দেখতেছিলাম যেহেতু আমার যাওয়ার সময় তো কাছেইছে, কিছু হুর গেলমান সুন্দর সুন্দর কিছু নাজ নেয়ামত নিয়ে ডান পাশে অপেক্ষায়। আমি বুঝতেছি, আমাকে বুঝাইতেছে এই ইবনুল ফারিদ আসো, তোমার জন্য এগুলি অপেক্ষা করতেছে। তখন তিনি মনের আফসোসে বলতেছে, ইন কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা কাদ রাআইতু ফাকাদ যায়্যারতু আইয়ামি। এ আমার বন্ধুরা, দোস্তরা, এহুরু গেলমান, আমি সারাটা জীবন আমার মাওলার গোলামি করছি, আমি মাওলাকে পাওয়ার জন্য, আমি হুর গেলমানের জন্য ইবাদত করি নাই। আমি ইবাদত করছি একমাত্র আমার মাওলার জন্য। আমার মৌতের সময় মাওলার নূরের তাজাল্লি দেখবো আর আমি যাব। হুর গেলমান এটা সামনে আসছো, যদি এইটার জন্য আমার ইবাদত হয়ে থাকে, আমি আমাকে বলতেছি আমি সারাটা জীবন মনে হয় নষ্টই করে দিছি, আমি কিছু করি নাই মাওলার, আমি ইবাদত তো করছি মাওলার তোমার জন্য। আবেগওয়ালা মাওলার জন্য ইবাদত, এগুলি তো মখলুক গায়রুল্লাহ, এরা সেজদা দিয়েছি একমাত্র তোমার জন্য, এগুলি সব গায়রুল্লাহ। আমি গায়রুল্লাহ চাই না, তুমি রাজি হইয়া দিলে দিবা, না দিলে কিন্তু আমি তোমাকে চাই। এত উঁচু মাকাম, এত উঁচু মাকাম ছিল। পুরুগলমা जितने नेमत हाय तू सबसे बढ़कर नेमत दीदार तू। আল্লাহ এই হুরু গেলমানের থেকে হাদিসে স্পষ্ট পাওয়া যায়, সব তুচ্ছ লাগবে আল্লাহ পাকের দিদারের নেয়ামতের কাছে, সব তুচ্ছ লাগবে, সব তুচ্ছ লাগবে। এত মজার, এত স্বাদ হবে, বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ পাককে দেখানো, লিল্লাযিনা হাসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ পাক বলছে তোমাদেরকে আমি জান্নাত তো দিব, তোমাদের নামাজ রোজা ইবাদত, আর আমার সাথে যে মহব্বতের সম্পর্ক ছিল এটার জন্য আমি জিয়াদা, তোমাদেরকে আমার দিদার দিব। সেই দিদারে রাখি। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, যিনি সরফের মধ্যে সর্বশেষ তার ইন্তেকাল, তায়েফের মধ্যে এখনো ওনার নামে মসজিদ। উমরা করতে যায় অনেকে, তায়েফে ঘুরতে যায়, আসার সময় যদি এহরাম বাঁধত, ওইখানে একটা বড় মসজিদ আছে, সেই মসজিদের মধ্যে অনেকে এহরাম বাঁধে। আর এটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নামে একটা মসজিদ আছে, যারা গেছেন দেখেছেন। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সেখানে সর্বশেষ সাহাবী দাফন করেন। ওনার তাফসীরের মধ্যে লিখছেন, ওনার যখন ইন্তেকাল হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস এত প্রিয় ছিল আল্লাহ পাকের, আল্লাহ রসুলের,
যাকে তাফসীর কোরআন সম্পর্কে আল্লাহ এত জ্ঞান দিচ্ছেন, কাউকে এত এলেম জ্ঞান দেন নাই, রাসূলের দোয়া। তো তিনি ইন্তেকাল হয়ে গেছেন, তার লাশ সব জানাজার জন্য উপস্থিত করাইলেন। সাহাবায়ে কেরাম দূরের থেকে যারা আসছেন, মক্কা শরীফ থেকে, বিভিন্ন জায়গা থেকে, আর তাবিন, অনেক তাবি তার জানাজায় উপস্থিত। লাশ সামনে রেখা জানাজার কাতার সারিবদ্ধ হয়েছে। এমন সময় একটা সোনালী কালারের একটা পাখি, সোনালী রঙের একটা পাখি, ছোট পাখি, পাখিটা সবার মাথার উপরে ঘুরতেছে, আর তার মুখ থেকে কোরআন শরীফের এই আয়াতটা বাইর হইতেছে, সুবহানাল্লাহ। কিচিরমিচির শব্দ কতক্ষণ করার পরে আওয়াজ বাইর হইয়া, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পাখিটা এই আওয়াজ করতেছে আর কাতারের উপরে ঘুরতেছে। সাহাবায়ে কেরাম জানাজা বাদ দিয়া চাইয়া গেছে, এটা পাখির মুখ থেকে এই আয়াত শোনা যায়। বুঝতে পারেনি অনেকে, জানাজা ক্ষান্ত করে সবাই তামসা দেখতেছে। আজীব ব্যাপার। কয়েকটা চক্কর ঘুরে দিয়া ওই পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের ভিতরে ঢুকে গেছে। সবাই নজর করে দেখলো পাখিটা আর বাইর হয় না, ওইটা ভিতরে। তাফসীরের মধ্যে লিখেছে এটাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের রূহ। আল্লাহ পাক দেখাইয়া জমিনবাসীকে জানাইয়া দিল, আমার আব্দুল্লাহর উপরে আমি কত খুশি ছিলাম। আমার আব্দুল্লাহর নফসটা নফস মুতমাইন্না। রাখো, এই চোখে পড়ে। আমার আব্দুল্লাহ দুনিয়ার থেকে এমন অবস্থায় আসছে যে অবস্থায় আমি আল্লাহ রাজি, আমার আব্দুল্লাহ আমার উপরে রাজি। নফসে মুতমাইন্না হইয়া আব্দুল্লাহ কবরে গিয়ে পড়ছে। নজির কিছু আল্লাহ পাক দেখাইয়া রাখছে, নফসে মুতমাইন্নার সাথে কি মুআমালা হবে, কি হালাত হবে। যারা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহর জন্য যারা জীবনকে বিলীন করে দেয়, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে নফসে মুতমাইন্না দিতে পারে। এটা আল্লাহ পাকের জন্য কোনো অসাধ্য নয়। তবে আমাদের মতো মানুষ আমরা আশা করতে পারি, মাওলা আশা করা তো না জায়েজ না, আশা করা যায় না, মাওলার কাছে আশা করতে। আশা করা যায় না বাবা। আশা করতে হলে নিজকে ওই অবস্থায় রাস্তায় নামতে হবে, নামতে হবে অবস্থায়। দরুন আমরা বজিকরে খেশে তনসুজ, দরুন আমরা বজিকরে খেশে তনসুজ, বতিরে দর্দ গম জানো দিলাম গো। আল্লাহ আমার দিলের মধ্যে, আমার সিনার মধ্যে তোমার মহব্বত, তোমার জিকির এমন ভাবে চালু করে দাও আল্লাহ, তোমার মহব্বতের একটা তীর দিয়া আমার কলমটাকে ঝাঁঝিরের মতো বানিয়ে দাও, আমি যেন তোমার মহব্বত ছাড়া আর কিছু না বুঝি। गुनाह हमरा अगर दीदी नगर हम, गुनाह हमरा अगर दीदी नगर हम, আমি যে গুনাহ করেছি এতে কোনো সন্দেহ নাই। এ মাওলা, আমার গুনাহগুলি যখন তোমার নজরের মধ্যে পড়বে আল্লাহ, তোমার রহমতের নজর দিয়া আমার গুনাহগুলি তুমি মাফ করে দিও, এছাড়া আমার কোনো উপায় নেই। তোমার ফজল ও করম দিয়া তুমি একটা সেকেন্ডের ভিতরে আমার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করা তোমার জন্য কোনো মুশকিল না, তোমার জন্য সব সহজ। এই জন্য ছোট্ট একটা আয়াত পড়েছিলাম প্রথম দিকে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বান্দাকে মাফ করতে চান,
বাবা আল্লাহ পাক মাফ না করলে কি হবে, অবস্থাটা কি হবে? আমি তো আযাব সহ্য করতে পারবো না, আমি তো শাস্তি সহ্য করতে পারি না, এই শক্তি আমার নাই, তোমার শাস্তি, তোমার অবস্থা। আহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে নীরব নিস্তব্ধ হইয়া হিজরত করে যখন মদিনা শরীফ গেলেন, এখন আল্লাহ রাসূল বসে বসে স্তব্ধ হইয়া কাঁদবে। ব্যাপারটা কি? চোখের পানি পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম দিলেন, চুপচাপ। ওমরে ফারুক এসে সালাম দিলেন, কোনো শব্দ নাই। উসমান গনি এসে সালাম দিলেন, কোনো শব্দ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা এসে সালাম দিলেন, কোনো শব্দ নাই, শুধু কাঁদছে আর কাঁদছে চোখের পানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়া বলতেছেন, ফাতেমা, আব্বুজানের কি হলো বুঝি না, সালাম দিলাম একে একে সবাই, কোনো সারা শব্দ নাই, কি হলো? তুমি গিয়ে একটু সালাম দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সালাম দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সালাম দেওয়ার পরে সালামের জবাব নিয়েছে, নেবার পরে বলে, আব্বু অথর্ব হয়ে গেলেন, কথা নাই কারো সাথে। সাহাবীরা একে একে 1, 2, 3, 4 জন আসলো। কেন এত কাঁদতেছো বাবা? এতক্ষণ পরে আল্লাহ রাসূল বলেন, ফাতেমা কেন কান্দি? আমি জাহান্নাম দেখে আসছি, জাহান্নাম যে কি ভয়াবহ, এটা আমার উম্মত কেমনে সহ্য করবে? আমি বাস্তবে দেখে আসছি জাহান্নাম কেমন। সেই কথা আবার মনে পড়ে যায়, উম্মত জাহান্নামে কেমনে যাবে, জাহান্নাম কেমন করে সহ্য করবে। এই জন্য আমি কাঁদতেছি, আমার সহ্য হয় না। আল্লাহ পাক বলতেছে, জিবরিল যাও, আমার বন্ধু কেন এত কান্দে, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, আমার বন্ধুকে বলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার বন্ধুকে আমি নিশ্চয়ই খুশি করব। উম্মতের ব্যাপারে বন্ধু এত পেরেশান যেন না হয়, আমি আমার বন্ধুকে খুশি করাবো। হাদিস শরীফের মধ্যে আসছেন, আল্লাহ রাসূল বলেন, উম্মতদেরকে জান্নাতে পাঠাইবার আগ পর্যন্ত আমার দিলে খুশি আসে না, কারণ এরা জাহান্নাম সহ্য করতে পারবে না। জাহান্নাম সহ্য করার মতো হালাত নাই। এই জন্য বাবাজিরা, জাহান্নাম থেকে বাঁচতে হলে তওবা ছাড়া কোনো পথ নাই। তওবাই একমাত্র আপনার আমার পুঁজি, একমাত্র পুঁজি। আল্লাহ নিরিবিলি বসে তোমার কাছে বসে তওবা করব। আল্লাহ নিজে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ আয়াত তো এটা কোরআনের, তুমি নাজিল করছো। তুমি যখন আমাকে বলছো যে গোলাম তুই তওবা কর, নিরিবিলি বৈশা বৈশা সমস্ত গুনার কথা স্মরণ করে মাওলার কাছে তওবা করতে থাকবো, মাওলা মাফ করে দাও, মাফ না করলে আমি যাব কোথায়? আমার তো আরেকজন কেউ রব নাই। আল্লাহ পাক ওয়াদা করেছে, যদি তুই তওবা করার মতো করতে পারস, আমি আল্লাহ গফফারা, মুবালাগা সিগা বলে বলছেন, আমি আল্লাহ এত বেশি মাফ করব, তুমি মাফ পাইয়া খুশি হয়ে যাবে। ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে মাফ চাও। তওবা 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 ছাড়া কোনো পথ নাই আমাদের। এই উম্মতের জন্য সবচেয়ে বড় পুঁজি, একটা হাতিয়ার হলো তওবা। তওবা করতে হবে বাবা। তওবা করতে রাজি আছি না বাবা? নিরিবিলি নিরিবিলি তবে মানুষকে দেখাই দেখাই না, তওবাটা হবে মনের থেকে। আর তাওবাতু হুয়া নাদাম, শর্মিন্দা হয়ে যাওয়া, লজ্জিত হয়ে যাওয়া আল্লাহ পাকের কাছে, নিরিবিলি বসে বসে, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি, আমি তোমাকে নারাজ করে ফেলছি,
মাওলার কাছে এইভাবে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন নিরিবিলি বসো, ঘরের দরওয়াজা বন্ধ করে, রমজান কাছে গেছে, একবার চলে আসছে। আমরা এখন সবচেয়ে বড় এই জামানার জন্য চক্ষুর হেফাজত করা বড় কঠিন মশলা। অনেক ইবাদত কর্মওয়ালা পাওয়া যায়, চোখের হেফাজত কর্মওয়ালা বড় কঠিন। জামানাটা খুব খারাপ। ফেসবুক যারা ব্যবহার করতেছি, অনুরোধ করব, কারণ ফেসবুকটার হালাত খারাপ। এটার ভিতরে কত বেগানা নারী, বেপর্দা নারী, জিনাখোর নারী, কত গান বাদ্য ইত্যাদি এর ভিতরে আছে না? এটা দেখতে যাইয়া আমার জীবন যেন শেষ করে না দিই, নষ্ট করে না দিই। বাবা কয়দিন এই রং তামসা কয়দিন করবে? হট করে চক্ষুটা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব রং তামসা শেষ। মুমিন চিন্তা করা লাগবে যে আমি আখেরাতে যেন মাওলার কাছে আমি ধরা পড়ে না যাই। সেদিন যদি ধরা পড়ে যায় কঠিন হালাত। কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছে, মনে রাখতে হবে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় দিলে থাকলে সে বেগানা নারীর দিকে চাইবে না। আল্লাহর ভয় আছে, আর আমি চাইতেছি যে আরেক দিকে, সেদিকে চাইতেছি। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, ইয়া আলামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। তুমি যে ওই দিকে দেখতেছো, তোমার কেউ দেখনেওয়ালা নাই, কিন্তু আমি আল্লাহ দেখতেছি সব। চেষ্টা করতে পারবো না রে বাবা? হ্যাঁ, চক্ষুকে হেফাজত করবো না? একটু চেষ্টা করো বাবা, একটু চেষ্টা করো। রাস্তায় ঘাটে চলতেছি, হাজারো মানুষ এইভাবে আছে, চতুর্দিকে বেগানা চলতে, এখন কন্ট্রোল করা বড় কঠিন। এই জন্য এই জামানায় যারা চক্ষুর হেফাজত করে, আল্লাহ পাক তাদেরকে বেলায়াতের মাকাম দিয়ে দিবে। এই জামানাটা বড় কঠিন জামানা, ফিতনার জামানা। বেগানা নারী এমন ভাবে চতুর্দিকে চলছে, কন্ট্রোল করা যায় না। আমাদের ঘরগুলোকে আমরা যদি চেষ্টা করি কন্ট্রোল করার চেষ্টা করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মেহেরবানি করে, ওই যে আমার প্রথম কথা, ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ দয়া করলে চোখে হেফাজত করা সহজ, আর আল্লাহ দয়া না করলে পারবো না, কঠিন হালাত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে কিয়ামতের ময়দানে তো উঠা লাগবে সবাই। কি বলেন, উঠা লাগবে না? একদল মানুষের আমলনামার ডান হাতে আসবে, আরেকদল মানুষের আমলনামা বাম হাতে আসবে। এখন আমার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে আমাদের জানা নাই। কোরআন বলতেছে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামাটা ডান হাতে আসবে, আমলনামা ডান হাতে যদি আসে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে দেখছি, আল্লাহু আকবার, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিজানের পাল্লাটা কায়েম হবে, পাল্লার মাঝখানে জিবরিল আলাইহিস সালাম দাঁড়ানো থাকবে। যখন এলান হবে আমলনামা ওজন যখন হয়ে যাবে, তখন